হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে দেখতেই পাচ্ছ রেডি হয়েছি, আর থাম্বনেল দেখে অতক্ষণ বুঝেই গেছো। তো আজকে আমরা চন্দননগরে যাচ্ছি ঠাকুর দেখতে। তো জগদ্ধাত্রী ঠাকুর আমরা এর আগে আমি কোনোদিনও যাইনি, চন্দননগরে তো কোনোদিনও যাওয়া হয়নি। এই ফার্স্ট টাইম এই ঠাকুর দেখতে বেরোচ্ছি জগদ্ধাত্রী পুজোর। তো এখানে তোমাদের দাদাভাই রেডি হচ্ছে, অলমোস্ট হয়ে গেছে, আর একটু বাকি আছে। তো আমিও রেডি হয়ে গেছি, এখন বাজে 3:30। তো আমরা যাচ্ছি সব, অজিতদা, অমিতদা, মদনদা, ওর সবাই মিলে, সবার ফ্যামিলিকে নিয়ে যাচ্ছে। তো আমরা সবাই মিলে একসাথেই যাচ্ছি। তো চলো বেরোই, আর ভিডিওটা তোমরাও দেখতে থাকো। এই যে বেরিয়ে পড়েছি, সবাই আসলো, এখন বেরোচ্ছি। এই যে যাওয়ার পথে এখন চপ কেনা হচ্ছে, যে চপের দোকান, ফেমাস নাকি চপের দোকান, তো এখানে চপ খাওয়া হবে। এই দেখো ওই দিদিরা এসছে। কিসের? মাছের ডিম না আমখো। এই যে চলে এসছে আমার জন্য মেটের চপ। তুমি নিলা না দিদি? এটা মেটে। হ্যাঁ, তো রয়েছে এখানে নাকি ভাড়াও পাওয়া যায়, কিন্তু যেখানটা জায়গায় জিজ্ঞাসা করছি তো বলছে ভাড়া না, এখানে যাদের যাদের বাড়ি রয়েছে তারা চেয়ার নিয়ে এসে রেখেছে, তারাই মানে এখানকার যাদের বাড়ি রয়েছে তারাই থাকবে, মানে বসতে পারবে। সব এগুলো রেডি হচ্ছে। সব বুক হয়েছে আরগুলো আগে পাম্পে। এই লাইটিংগুলো হবে এখন, যা পরে এখন রেডি করছে ওরা। হ্যাঁ, এমনি ভালো লাগছে না, রেডি করবে যখন দেখতে ভালো লাগবে। এখন একটা ঠিকমতো বলা হয়নি যে আমরা ঠাকুর দেখতে পারিনি, আমরা ভাসান, আজকে চন্দননগরের ভাসান হচ্ছে দশমী, যে আজকে দশমী। তো আমি তো যাই না, কোনোদিন আসা হয়নি, ফার্স্ট টাইমে আসা হলো। তো আমি ভাবছিলাম ঠাকুর দেখতে এসেছি, কিন্তু না, ভাসান রয়েছে, তো ভাসানটাই দেখতে এসেছি। আর এখানে চেয়ার এত ভর্তি রয়েছে, কিন্তু সব জায়গায় চেয়ার বুক পাওয়াই যাচ্ছে না। তাও ফাইনালি ওই পেট্রোল পাম্পের পাশে আমরা পেয়েছি। তো পেট্রোল পাম্পের ওখানে পাশে আমরা পেয়েছি, আমরা 9 জন, তো 9টা চেয়ার পাইনি, 6টা পেয়েছি। তো ওটাতে অল্টারনেট করে বসবো, কী করা হবে। আর এক একটা চেয়ার 150 টাকা করে বলছে। তো আমরা লাস্টে 100 টাকা করে বলেছি, তো রাজি হয়েছে, 6টা চেয়ার 600 টাকা। তো এখন আমরা আগের দিকে যাচ্ছি একটু। আমরা এগিয়ে একটু এসেছিলাম, কারণ এখান থেকে এই যে সব যাওয়া শুরু হবে, আর আমরা যেই জায়গাটা বসবো সেখান থেকে তো সব কটা দেখতে পারবো না, যেহেতু এইগুলো এগিয়ে রয়েছে। তো এইগুলো দেখার জন্য একটু এগিয়ে আসলাম। এই লাইটিংগুলো এখান থেকে যাবে, এই ঠাকুরটাও রয়েছে, এই ঠাকুরটাও খুব সুন্দর লাগছে। এখানে একটা ঠাকুর ছিল, এখানে উপরে উঠে কাজ করছে কিছু, এগুলো সব লাইটিং। সামনে এই লাইটিংগুলো বেশ ভালো, কিন্তু এগুলো যখন লাইটিং জ্বলবে আমরা দেখতে পারবো না, কারণ আমরা একদম মিডিলে যেহেতু বসার জায়গা পেয়েছি। এগুলো জ্বালিয়ে রাখলে বেশ বোঝা যেত।
তার একদম ওই যে মোমো দোকানটা, বাউ মোমো লেখা রয়েছে, ওই দোকানটার অপোজিটে যে পেট্রোল পাম্প রয়েছে, এখানে বাইকগুলো রাখলাম। এখানে দেখো ওরা সব রেডি হচ্ছে, ভাসান যাবে। ওখানে যত লাইটিং রয়েছে এই পেট্রোল পাম্পে, এখানে লাইটিংগুলো যাবে সব। চুল পড়াচ্ছে। এই জায়গায় সিট নিয়েছি, তো এখানে বসে দেখে দিয়েছি। এইবার পেছনে ঠাকুর দেখো তাপসী দেখো লাইট। আর ওইখানে ওই যে ক্যামেরা সেট করছে, এখান থেকে ভিডিও স্টার্ট হবে। এখন এখান থেকে স্টার্ট করা হবে। তো এখন 7:30 বাজে, এই যে এখন থেকে শুরু হলো, এই স্টার্ট হলো এখন। চলে আসলো, কি খাবার নিয়ে আসলে আবার? আমরা ইয়ে আছে গো, এই তোমার হ্যাঁ ঝাল। তো এই ভাসান দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেছিলো, আর আমি যখন বাইরে থেকে বেরিয়েছিলাম একদমই ভাবতে পারিনি যে এরকম আমি ভাসান দেখতে বেরোচ্ছি। আমি ভেবেছিলাম আমরা ঠাকুর দেখতে বেরোচ্ছি, তাতেই বাড়ি চলে আসবো, কিন্তু সারা রাত ধরে যে ভাসান দেখতে হবে এটা একদমই ভাবিনি। তো অনেকটা রাত হয়ে গেছে। যাই হোক, এখানে বেশ দেখতে ভালো লাগছিলো, এত বড় বড় লাইটিং, এত বড় বড় ঠাকুর, ঠাকুরগুলো প্রত্যেকটা ঠাকুর ইউনিক ছিল, সুন্দর লাগছিলো বেশ দেখতে। তো ফার্স্ট টাইম এরকম চন্দননগরেই আসলাম, ফার্স্ট টাইম এরকম জগদ্ধাত্রী ঠাকুরের ভাসান দেখলাম। এর আগে কোনোদিনও আসা হয়নি, ছোটোবেলায় মা বলেছিল নিয়ে আসছে, বাট কোনোদিনও এরকমভাবে আসা হয়নি। যাই হোক, সে তো ছোটোবেলা তো কোনো মনেও নেই। তো বেশ ভালো লেগেছে, কিন্তু অনেক রাত ধরে যে ভোর পর্যন্ত সবাই থাকবে সেই জিনিসটা, আর ভোর পর্যন্ত থাকার মতন আমার মধ্যে সেই জিনিসটা ছিল না। তাই আমি বললাম তাড়াতাড়ি চলো। আর এখানে ওয়াশরুম খুঁজছিলাম অনেকক্ষণ ধরে, তো
তো 3-4টে ওয়াশরুম পেট্রোল পাম্পে গেছিলাম ওয়াশরুমের জন্য, কিন্তু এত নোংরা করে রেখেছে কি বলবো, কোনো জায়গায় মানে যাওয়া যাচ্ছে না। তো আর পেট্রোল পাম্পটা লোকে গিজগিজ করছে, পুরো ফাঁকা ছিল। যত আস্তে আস্তে রাত হলো তত ভিড় জমে গেল। এখানে সবাই শুয়ে রয়েছে, এই পেট্রোল পাম্পে এখানে শুয়ে বসে রয়েছে, তো দেখতেই পাচ্ছ। আর এখান থেকে যেভাবে হোক আমরা বাইক নিয়ে খুব কষ্ট করে এখান থেকে তারপর বেরোলাম। এখন বাজে 12টা, আমরা চন্দননগর ওখান থেকে বেরিয়ে এসেছি। এখন যাওয়ার পথে এখন খাবার খাবো, সবার লেগে গেছে খিদে। টুকটাক তো খাবার খেয়েছিলাম সে অনেকক্ষণ আগে, সন্ধ্যাবেলার দিকে। তো যাই হোক, ওখান দিয়ে বেরোনো যাচ্ছিল না, এত ভিড়, মারাত্মক ভিড়। খুব কষ্ট করে ওখান দিয়ে বেরোতে হয়েছে, কারণ আমরা যেখানে গাড়ি রেখেছিলাম পেট্রোল পাম্পে দেখলে পুরো গিজগিজ লাইন লেগে সবাই মনে হচ্ছে যেন হাওড়া শিয়ালদা স্টেশনে যেরকম শুয়ে থাকে ওর থেকেও বেশি জাম ছিল প্রত্যেকটা পেট্রোল পাম্পে। তো এখন এসছি এই যে এখানে রেস্টুরেন্টে খাবার খেতে। তো এই জায়গাটা, এখানে ওয়াশরুম রয়েছে, তো দিদি ওরা গেছে। তো এই জায়গাটা ফাঁকা রয়েছে দেখো, আর আমরা ওই পাশটা বসেছি। তো এখানে যে বাটার নান আর এই যে তড়কা। আমার বড় এখন সার্ভ করে দিচ্ছে সবাইকে। তো এখানে আমি নিজের জন্য নিয়েছি প্লেন 2টো রুটি, তড়কা, চিকেন ভর্তা, আর সবাই বাটার নান দিয়ে খাচ্ছে। তো আমি প্লেন রুটিটাই নিলাম। তো এখন বাজে রাত 1:30, এইমাত্র বাড়িতে আসলাম। আর কি বলবো, অনেকটা থকে গেছি, ক্লান্ত হয়ে গেছি, এখন ঘুমাবো, রেস্ট নেবো। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। আবার তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিও।